বৃষ্টির দিনে আজ আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে রিমঝিম করে জোরে জোরে বৃষ্টি হবে না, তা আবার হয় নাকি? বৃষ্টি হওয়ার পরে উঠোনে যে গাছগুলো ছিল সেগুলো একদম ভিজে গেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল গাছগুলো। শাশুড়ি মা বললো যে পুঁই শাকের ডাঁটাগুলো আজকে কাটবো আর কেটে আজকে কচুরমুখী দিয়ে রান্না করব। তো বলা মাত্রই চলে আসলো ছুরি নিয়ে, আর দেখেন এই পুঁই শাকের ছোট ছোট ডাঁটাগুলো কেটে নিচ্ছে। পুঁই শাকের ডুগাগুলো কিছুদিন আগে কাটা হয়েছে, তাই খুব একটা বড় হয়নি। যেহেতু কচুরমুখী দিয়ে রান্না করবে তাই বেশি একটা ডুগা লাগবে না, 4-5টা ডুগা হলেই হয়ে যাবে। এই যে আমার শাশুড়ি মা কয়েকটা ডুগা কেটে নেছে। এই ডুগাটা কিন্তু একদম চিকুন ছিল, দেখেন একদম নেল ফেলে চিকুন ডুগা। শাশুড়ি মা বলছিল এই চিকুন ডুগাটায় নাকি কোনো বল শক্তি নাই, এটা নাকি একদমই আর বাড়বে না, তাই কেটে ফেলে দিয়েছে। মাশাআল্লাহ গাছটা কিন্তু অনেক ঝাঁপাই গেছে, এখন আল্লাহ জানে ফল কতটুকু দাঁড়াবে। ধুন্দুল গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরেছে, একদম আগা থেকে গোড়া অব্দি পর্যন্ত অনেক ফুল ধরেছে। এদিকে দেখি সুন্দর একটা লাল টুকটুকে পুঁই শাকের চারা বেরোয়েছে, বেশ একটু বড় হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। একই টপের ভেতরে দেখি হলুদ গাছ আর এদিকে ঘাটকলের গাছও বেরোয়েছে, এইগুলোও অনেক সুন্দর হয়েছে। পুদিনা পাতার এই গাছগুলো আমার শ্বশুরের হাতে লাগানো, আর পুদিনা পাতার এই গাছগুলো কিন্তু অনেক উপকারে আসে, আর এটা অনেক ঔষধি একটা গাছ। সালাদ হিসেবেও নাকি এটা অনেক টেস্ট লাগে। সব করতে করতে এদিকে রান্নার সময় হয়ে গেছে, মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিছি। মুখিগুলো আমি আগে থেকে ছিলে পরিষ্কার করে রেখে দিছিলাম। আর আমরা যে ডাটাগুলো খাই সে ডাটার এই শাকগুলো একদম জালি ছিল, তো ওই জালি ডাটার শাকগুলো আমি এখানে বেছে রেখে দিছি। সবসময় আমি আমার শাশুড়ি মাকে গুছাই দিই সবকিছু, আর আমার শাশুড়ি মাই চুলোয় রান্না করে। চুলোয় আমার তেমন একটা রান্না হয় না, তো সবকিছু রেডি করে রেখে দিই, সে এসে রান্না করে। তাছাড়া বর্ষাকালে চুলোয় যেন একদমই আগুন লাগে না, জ্বলতেই চায় না। যে পুঁইশাকগুলো কাটা হয়েছিল সেই পুঁইশাকগুলো আমি এখন ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কচুরমুখী দিয়ে পুঁইশাক বা কচুরমুখী দিয়ে বেগুনের তরকারি আমার কাছে অনেক বেশি মজা লাগে। যেহেতু বাসায় বেগুন ছিল না, তাই ভাবলাম যে পুঁইশাকের দিয়ে রান্না করি। সব রকমের বাটা মশলা দিয়ে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও কিন্তু আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে, অনেক মজা লাগে। জিনিসটা আমার শাশুড়ি মা আর আমার দুইজনেরই অনেক মিল আছে, আমরা দুইজনই অনেক বেশি পছন্দ করি। শাকগুলো ভালোভাবে কেটে কচুরমুখীর সাথে রেখে দিলাম ধুয়ে। এদিকে আমার শাশুড়ি মা দেখি চুলোর জালটাও ধরাই দিয়েছে, আর এদিকে মাছ ভাজি করেছে। মাছ ভাজি করার পরে যে শাকটা দেখাইছিলাম শাকটাও দিয়ে দিয়েছে। চুলোটা দেখেন কত সুন্দর করে জ্বলতেছে, আর ওইদিকে শাক ভাজি করা হয়েও গেছে, আর গরম গরম ভাত। এখন আমি এটা খাবো, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। সত্যি কথা বলতে শাক আমার অনেক পছন্দ, শাক হলে আমার আর কোনো কিছুই লাগে না। জানি না শাকের প্রতি আমার একটা আলাদা ভাবে ভালোবাসা তৈরি হয়। আর যাই থাকুক না কেন শাক দেখলে আমার একটু হলেও খেতে হবে। মাশাআল্লাহ শাকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।